এই ভিডিওটা শেষ করার আগে একটা কাজ করো, তোমার ফোনের ক্যামেরা খুলে একবার পেছনে দেখো, কারণ আমি ঠিক এই কাজটাই করেছিলাম। আর যেটা দেখেছিলাম সেটা এখনো আমাকে ঘুমাতে দেয় না। গত সপ্তাহে আমি একদম একা ছিলাম বাড়িতে, মা বাবা বাইরে, পুরো বাড়ি ফাঁকা। রাত তখন প্রায় 2টে। আমি বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিলাম, একদম নর্মাল। হঠাৎ খেয়াল করলাম আমার ফোনটা অদ্ভুতভাবে গরম হয়ে যাচ্ছে। আমি ভাবলাম কিছু না, কিন্তু ঠিক তখনই একটা নোটিফিকেশন, ক্যামেরা অ্যাক্টিভ। আমি তো ক্যামেরা ওপেন করিনি। আমি একটু নার্ভাস হয়ে ক্যামেরা অ্যাপ খুললাম। সব কিছু নর্মাল, কিন্তু জানি না কেন হঠাৎ মনে হলো ফ্রন্ট ক্যামেরা অন করে দেখি। আমি ক্যামেরা অন করলাম, আর তখনই আমার বুক ধড়ফড় শুরু হয়ে গেল, কারণ স্ক্রিনে আমি একা ছিলাম না। আমার পেছনে একটা শ্যাডো দাঁড়িয়েছিল। আমি সাথে সাথে পেছনে তাকালাম, কেউ নেই, পুরো ঘর ফাঁকা। আমি নিজেকে বললাম এটা লাইট এফেক্ট, কিছু না। কিন্তু তখনই আবার নোটিফিকেশন, রেকর্ডিং সেভড। আমি তো কোনো ভিডিও রেকর্ড করিনি। আমার হাত কাঁপতে কাঁপতে গ্যালারি খুললাম। সেখানে একটা নতুন ভিডিও। আমি প্লে করলাম। ভিডিওতে দেখা যাচ্ছে আমি বসে আছি, ঠিক যেমন এখন বসে আছি। কিন্তু একটা পার্থক্য ছিল, আমার পেছনে যে শ্যাডোটা ছিল ওটা ধীরে ধীরে সামনে আসছে, ধীরে ধীরে। তারপর ওটা একদম ক্যামেরার কাছে এসে থামল। আমি ভিডিওটা পজ করে দিলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখন স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল, টার্ন অ্যারাউন্ড। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে মাথা ঘোরালাম, কেউ ছিল না। আমি একটু হাসলাম, ভাবলাম আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আবার ফোনের দিকে তাকাতেই দেখি ক্যামেরা নিজে নিজে ওপেন হয়ে গেছে। আর এবার স্ক্রিনে যা দেখলাম, আমি ফ্রিজ হয়ে গেলাম। কারণ এবার আমি শুধু শ্যাডো দেখছিলাম না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কেউ দাঁড়িয়ে আছে ঠিক আমার পেছনে। আর ও ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আসছে। ঠিক তখনই আমার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস আর একটা ফিসফিস আওয়াজ, এখন তুইও দেখলি। এরপর কি হয়েছিল আমি ঠিক মনে করতে পারি না। শুধু মনে আছে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে সবকিছু একদম নর্মাল, কিন্তু একটা জিনিস বদলে গেছে। আমার ফোনে সেই ভিডিওটা আর নেই, কিন্তু ক্যামেরা অ্যাপ খুললেই আমি এখনো দেখতে পাই আমি একা না। তুমি যদি এখন একা থাকো, একবার পেছনে তাকাও। কি দেখলে কমেন্টে লিখো।